এরকম কি লও তো কাটা বই তুললে লইই বই তুলতে আবার কমবে যাবে। কাকু তোমাকে দাদা একবারই তো মেলা বই আছে লও হ্যাঁ না যাই তারপর ওর দূর কেটে যাবে বই তুলতে। নানা ভাই জানি তো বই আছে, লয় আইনতে তুলবি এনে। এখানের বই ভালো হইবে। আর ওটা একে রইবে। আচ্ছা ঠিক আছে। কাকু চাইয়ে দেখছো কত বই? দাম এ দিছে কোন সেকেন্ড বই। আর বেটা চিকন মানুষের চিকন বই ভালো হইবে, তুই তোল। এ টান দিয়ে আবার পড়িয়ে যাওয়াও ধরে। কাকু এই বইটা দেখো কত বড়। কই দেখি। তোমার সঙ্গে লম্বা। উড়া উড়া দেখি না তো। বিশাল বিশাল। কাকু এই বই দিছে কোন উপর দেও, বই দিতে রোদ পইছে তো গলা ধরবে না। নানা ভাই এই কটা বই তুলি। লাগাইছে না বই? কাকু এখানের বই দিতে মোটা আছে। তোল চাচা। কাকু যে বই তুলতে এইতেই হইবে লও বুগার দ্বারে যাই। আচ্ছা ঠিক আছে লও চাচা। এ বুয়া এই ধরেন কসুর বই লই আইছে এডি কুটে এখন রান্দে দেন। যখন বই লইছো ভালো হইছে, এখন গাছে কোন করে আমরা পারো, আমরা আর বই দিয়ে ইলিশ মিতে রাখবো। আচ্ছা ঠিক আছে যাইতেছি। কে দিল পিরিতের বেড়া আমরা আরো বাগানে। বেশি পারবি শোন, 500টা পারবি খালি। বুয়াই আমরা বাড়ি লই আইছি। ও ওখানে আমরা আর কসুর বই দিয়া ইলিশ মাছ রান্দার পান্নে আম্মু এখন কসুর বই করতে আছে। আম্মু রাহাত দেই 5-6টা আমরা আনতে হাতে হইবে না? হ্যাঁ ওইতেই হইবে। বই কোড়া হয়ে গেছে, এখন আমরা ছিললে করতে হইবে। বই আর আমরা কোড়া হয়ে গেছে, এখন এই ধুইতে হইবে। বই আর আমরা ধোয়া হয়ে গেছে, একুলে ইলিশ মাছও কলম কোড়া হয়েছে। এখন এই ইলিশ মাছ এক বাদা দেওয়ার পান্নে হলদির গুঁড়ি আর নুন দিয়া মাখতে হইবে। ইলিশ মাছ হলদির গুঁড়ি আর নুন দিয়া মাখা হয়ে গেছে, এখন গরম তেলে ভাজতে হইবে। ইলিশ মাছের এক কুল ভাজা হয়ে গেছে, উল্টাই এখন আর এক কুল ভাজতে হইবে। ইলিশ মাছ এক ভাজা দেওয়া হয়ে গেছে, এখন উড়াই থুমো। এখন বই আর আমরা দিয়ে ইলিশ মাছ রান্দার পান্নে প্রথমে দিয়ে দিতে আসি সয়াবিন তেল, কুচান্না পেঁয়াজ, কাঁচামরিচ। ইলিশ মাছ ভাজার সময় যে তেল ওপরছিলে সেই এখন দিয়ে দিব। কুচান্না পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। মশলা কষানো হয়ে গেছে, এখন মৌ দিয়ে দিব। উতলাই উঠছে, এখন কুটতে থোয়া আমরা আর বই দিয়ে দিব। এখন কড়াইটা আবার ডাইকে থুইতে হইবে। এখন আবার কড়াইটা হরাইতে ডাইকে থুইতে হইবে। প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু এখন চাইলে তো উড়ান যায়। হ্যাঁ এখন উঠেই হেলাম করে। আচ্ছা উড়াও। আম্মু রাতের কসুর বই আর আমরা দিয়া ইলিশ মাছের সালন খাইতে কলম জম্মের মজা হইবে। রাত হ্যাঁ মাছ খাবি না মাথা খাবি? আরে দাদা দোনোটা খামো। আচ্ছা তোর দোনটাই দিতে আসি। প্রথমে একটু আমরা আর কসুরলতি দিয়ে বাট্টা মাইক খেলি। দাদা লন শুরু করি। আচ্ছা শুরু করো। বিসমিল্লাহ। রাত হ্যাঁ তোর বুয়াইয়া কি পেকাইছে এতে মধু মধু লাগে। বুয়ারা তো সবই মধু মধু লাগে। হ্যাঁ ভালো হচ্ছে। রাত তোমার দ্বার কেমন লাগতেছে কাকা? সেই কাকা আমরার বারাসা বাইতেছে আমার রাহাত কাকু। আমরার মধ্যে কি ময় মশলা ঢুকছে? হুম আব্বু কে? ইলিশ মাছের মাথাটা খাবারা নাকি? হ্যাঁ একটু মাথাটা কামড় দিয়ে লই। কেমন? দাদাই মাথা সবান আমি কি চাবামু না? চাবাও চাবাও। সেই কাকু শালুম তো মজা হয়েছে, কিন্তু আমার তো গলা খাও জইতে আছে। গলা খাওয়া যায় না তো কথা না চাচা। নতুন বই নিয়ে আজগো তুললে আজগো ইরামছে সেই কারণে মনে করে। হ্যাঁ এটা ঠিক কথা কইছ। তো আজকে এই খাওয়ানোর রেটিং দিবি কত 10-এর মধ্যে? 10-এর মধ্যে 10। আব্বু কত দেবা? আমি দোষ দিম। তো আশা করতেছি আজকে এই কসুর বই আর আমরা দিয়া ইলিশ মাছ রান্দার ভিডিওটা আপনাকে হগলটির দ্বারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।